সুন্দরবনে পর্যটক পরিবহন বন্ধের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, বোট মালিক ও কর্মচারীদের কর্মবিরতির পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই কর্মবিরতি আদৌ কতদিন চলবে এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। লাবণী, আপনি জানেন যে সর্ববৃহৎ সুন্দরবন এরিয়ায় কিন্তু পর্যটকদের একটা ভিড় এই মৌসুমে থাকে। সেই মৌসুমকে ঘিরেই কিন্তু এখানকার পর্যটক মুখর হয়ে ওঠে এই মংলা বন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু যে গত কালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু এখানে জালি বোট সহ অন্যান্য যে নৌযান শ্রমিক এবং মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু একটি ধর্মঘটের ডাক দিয়েছেন। কারণ এখানে যে সরকারের একটি পক্ষ কিন্তু এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং গত পরশুদিন কিন্তু এখানকার যারা জালিবোট মালিক রয়েছে তাদেরকে কিন্তু জালিবোটের উপরে এবং লঞ্চের উপরে যে অতিথিদের বা পর্যটকদের জন্য যে বিশ্রামাগার বা সোফা সেট রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করে নিয়ে গেছেন। এর ফলে কিন্তু এখানকার যারা জালিবোট এবং নৌযান শ্রমিক মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদেরকে কিন্তু এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে একটি পক্ষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে লাইসেন্স সহ বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছে, যার ফলে কিন্তু এখানকার এই যারা শ্রমিক এবং মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু এটি পূরণ করতে পারবেন না। না পারার কারণে কিন্তু তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। মালিক পক্ষ, এখানকার যারা নৌযান মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু মংলাপুর পৌরসভা থেকে লাইসেন্স এবং পোর্টের থেকে তারা পোর্ট ডিউ নিয়ে কিন্তু এখানে এই মোংলা নদীতে এই নৌযান গুলো চলাচল করে এবং এখান থেকে কিন্তু করমজল সহ সুন্দরবনের বিভিন্ন অংশে কিন্তু তারা যায় এবং তারা কিন্তু এখানকার ঋণী হয়ে কিন্তু এই জালি বোট সহ বিভিন্ন লঞ্চ এবং নৌযান চলাচল করেন। লাবণী। এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক, জানাচ্ছিলেন সুন্দরবনে পর্যটক পরিবহন বন্ধের বিষয়ে।